আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আসলে আমরা ড্রয়িং পাইপিং কাজ যেভাবে শিখি না কেন, আসলে ড্রয়িং এর ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রুলিং। তো রুলিং এর যদি এ টু জেড আপনি না জানেন, তাহলে আপনি অবশ্যই যে কোনো জায়গায় আপনি পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন। তো দেখুন, আমি সর্বপ্রথম যে ভিডিওটা আপনাদের দিয়েছিলাম কিভাবে একটা ট্রায়াঙ্গেলের মান বের করতে হয়, তার সেট রান ট্রাভেলের মান কেমনে বের করতে হয়। আমি দ্বিতীয় ভিডিও দিয়েছিলাম সেট রান ট্রাভেল কিভাবে চিনবে। এরপর আমি যে ভিডিওটা দিয়েছিলাম 3 নম্বর ভিডিও, সেটি হচ্ছে কোন পাশে কত ডিগ্রি আপনি কিভাবে বের করবেন। আর আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটি হচ্ছে হরিজন্টাল রুলিং এবং ভার্টিক্যাল রুলিং। তো আজকে আমরা আলোচনা করব শুধু হরিজন্টাল রুলিং নিয়ে। তো ইনশাআল্লাহ আপনারা আমার এই 5টি ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ হরিজন্টাল ভার্টিক্যাল রুলিং দিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এটা হচ্ছে আমার 4 নাম্বার ভিডিও, আর ভার্টিক্যাল পরবর্তী ভিডিও দেব ইনশাআল্লাহ। তো চলুন, আমরা এটা পেয়েছি আছে একটা হরিজন্টাল রুলিং। আমরা প্রথম শিখব হরিজন্টাল রুলিং আমি কিভাবে চিনব। আসলে এক নাম্বার হরিজন্টাল রুলিং সর্বপ্রথম চেনার উপায় হচ্ছে এর ভিতরে যে দাগগুলো থাকবে, এই দাগগুলো আপ এবং ডাউন, অর্থাৎ আপ ডাউন, এর ভিতরে যে দাগগুলো থাকবে এটি আপ ডাউন আকারে থাকবে না। নাম্বার 2, এটি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ভাবে যে কোনো ভাবে ক্রস আকারে থাকবে। এর ভিতরে যে দাগগুলো থাকবে এবং সেটা সেটের সাথে মিল থাকবে। আমি আবার বলছি, হরিজন্টাল রুলিং এর ক্ষেত্রে আপনি যখন দেখবেন তখন এর ভিতরে যে দাগগুলো থাকবে সেই দাগগুলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এর দিকে ক্রস আকারে থাকবে। ঠিক আছে। নাম্বার 2, যদি ভিতরে কোনো দাগ না থাকে তখন কেমনে চিনবে? তখনকার কি হবে, এইখানকার এলিভেশন, এইখানকার এলিভেশন, এই দুইটা এলিভেশনই সমান থাকবে। তাহলে 1 নম্বর আমরা জানলাম ভিতরে যে দাগগুলো থাকবে এই দাগগুলো থাকবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এর দিকে ক্রস আকারে থাকবে, যেমনটি দেখছেন। নাম্বার 2, এলিভেশন, উচ্চতা, অর্থাৎ এই পাশের যে হাইটটা আর এই পাশের হাইটটা সমান থাকবে। প্রত্যেকটা রুলিং এর দুই পাশে দেখবেন এলিভেশন দিয়ে আছে, এই এলিভেশন দুই পাশে সমান থাকবে। নাম্বার 3, আমি যখন ওয়্যার ভাঙাবো, আসলে এই পাইপটা কোন দিকে যাবে এবং কিভাবে ওয়্যার ভাঙাবো, আমি পরবর্তী ভিডিওতে ওয়্যার ভাঙায় দেখাবো আপনাদের, আজকে শুধু আলোচনা। তো দেখুন, হরিজন্টাল রুলিং চলে সবসময় ট্রাভেল যেদিকে থাকে ওই দিকে। নোট করেন, 3টা বিষয় মাথায় রাখবেন। একটা হচ্ছে হরিজন্টাল রুলিং এর ভিতরে যে দাগগুলো থাকবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আকারে ক্রস আকারে থাকবে, আপ ডাউন থাকবে না, আপ ডাউন আকারে থাকবে না, ক্রস আকারে থাকবে। নাম্বার 2, এর এলিভেশন সমান থাকবে। এবং নাম্বার 3, ট্রাভেল যেদিকে থাকবে পাইপ ওই দিকেই যাবে। এই 3টে কথা যদি আপনি জানেন, হরিজন্টাল রুলিং কিছুই না। কেমন দেখেন, আমাদের পাইপটা এই যে আমাদের নর্থ, এই যে আমাদের সাউথ, এই যে আমাদের ইস্ট, এই যে আমাদের ওয়েস্ট, এই যে আমাদের আপ, এই যে আমাদের ডাউন। তাহলে হরিজন্টাল রুলিং চলে ট্রাভেল যেদিকে থাকবে ওই দুই দিকের মাঝখানে। সবসময় একটা জিনিস ভাববেন, হরিজন্টাল রুলিং এর ট্রাভেল যেদিকে থাকবে ওই দুই দিকের মাঝখানে পাইপ যাবে। কেমনে দেখেন, আমার পাইপটা নর্থের থেকে সাউথের দিকে আসছে, এরপরে কি আপ ডাউন হয়েছে, আপ ডাউন এর পরে এই যে আমার রুলিংটা, এটা আমরা সেট কোনটা, রান কোনটা, ট্রাভেল কোনটা, এজন্য আমি প্রথম ভিডিওতে দিছি সেট রান ট্রাভেল চেনার জন্য। পাইপ লাইনের সাথে যে বাহুটা থাকবে, অর্থাৎ এটা হচ্ছে কি ট্রাভেল, মাঝখানে যে দাগগুলো থাকবে, দাগের সাথে যে দাগটা মিশবে, দেখেন এই যে দাগটা, এই দাগের সাথে এই দাগগুলো মিশছে, এটা হচ্ছে কি আপনার সেট। এবং যে দাগ থেকে এই যে দাগগুলো যেখানে
দেখাইছেন মাথায় যে বাহুটা আছে, যে দাগের থেকে বাহুর দিকে দাগ দেওয়া থাকবে এটাই হচ্ছে কি রান। ঠিক আছে, আমি যদি সেট রান ট্রাভেল চিনি, তাহলে হরিজন্টাল রুলিং এর প্রথম শর্ত হচ্ছে ট্রাভেল যে দিকে থাকবে ওই দুই দিকের মাঝখানেই আমার পাইপ যাবে। তো আমার ট্রাভেল হচ্ছে কোনটা, এইটা। আচ্ছা, তো আমার ট্রাভেল কোন দিকে আছে? ট্রাভেল আছে দেখেন, এই যে হচ্ছে ইস্ট, এই যে হলো সাউথ, এইটা হচ্ছে আমার ট্রাভেল। তাহলে আমার ট্রাভেল আছে কোন দিকে? ইস্ট এবং সাউথের মাঝখানে। হরিজন্টাল রুলিং সব সময় যে কোনো দুটো ডাইরেকশন অর্থাৎ দুই দিকের মাঝখানে চলবে, অর্থাৎ ট্রাভেল যে দিকে থাকবে আপনি সেই দিকে পাইপ ঢুকাই দেবেন। আমার ট্রাভেল আছে কোন দিকে? ইস্ট, ওয়েস্ট এবং সাউথের মাঝখানে। আবার যদি আপনি নিচের থেকে যান, সেম ট্রাভেলটা চেঞ্জ নেবেন। ট্রাভেল আছে কোন দিকে? নর্থ এবং ওয়েস্টের মাঝখানে। তার মানে আপনার পাইপটা ঠিক সরাসরি ডাইরেকশনে না যায়, এই দুই দাগের মাঝখান দিয়ে চলে যাবে। এটাই ছিল হচ্ছে আমাদের হরিজন্টাল রুলিং এর মূল আলোচনা। আমি এরপর কিভাবে ভাঙাতে হয় হরিজন্টালের রুলিং এ আমি অনবয় আপনাদের দেব। তো আবার আমি বলছি, হরিজন্টাল রুলিং চিনতে হলে সর্বপ্রথম আপনাকে ট্রাভেল চিনতে হবে। ট্রাভেল কোন? আর ট্রাভেল হচ্ছে পাইপলাইনের সাথে যে বাহু থাকবে ওটা হচ্ছে ট্রাভেল। নাম্বার 2, এলিভেশন, উচ্চতা। এলিভেশন মানে উচ্চতা, হাইট, দুই পাশেই সমান থাকবে। নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রাভেল যে দিকে থাকবে ওই দুই দিকের মাঝখানে আমার পাইপ যাবে। অর্থাৎ এই পাইপটা আছে কোন? ইস্ট এবং সাউথের মাঝখানে। এটাই হচ্ছে হরিজন্টাল রুলিং এর মূল আলোচনা। তো আমার প্রাণপ্রিয় ভাইরা, যে যেখান থেকে দেখছেন, সর্বপ্রথম অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। এবং অবশ্যই সবার প্রতি উদারতা আহ্বান, যারা বিদেশ যাওয়ার চাচ্ছেন যে কোনো দেশে, আর বিশেষ করে সৌদি আরবের জন্য আলহামদুলিল্লাহ, আপনারা কাজ না শিখে কেউ ঘর থেকে বের হবেন না। ভাই, আপনি যদি এদেশে ভালো মোবাইল মেকানিক্যাল হতেন, আপনি ভালো ইঞ্জিন মেকানিক্যাল হতেন, আপনার বিদেশ যাওয়া লাগতো না। কারণ আপনি হাতের কাজ জানলে বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো স্থানে গেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর হাতের কাজ যদি না জানেন, আপনি যে হন না কেন, আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। তাই আমি উদারতা আহ্বান জানাবো, সবাই কাজ শিখুন আপনার জীবনের জন্য। ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার এই ট্রেনিং সেন্টারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এখানে কাজ শিখতেছে। আর আমি খুব অল্প পয়সায় আমি কাজ শিখাই থাকি। আমি দীর্ঘ 11 বছর সৌদি আরবে ছিলাম। আমি সেখানে পাইপিং সুপারভাইজার হিসেবে কাজ করেছি। আমি সেখানে যত বিপদ আপদ, যত সমস্যা দেখেছি মানুষের, তার একটি কারণ কাজ না। তাই আসুন, কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন। আসসালামু আলাইকুম।